আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই রমজান মাসে 61 বার কোরআন খতম করতেন। কতবার? 61 বার কোরআন খতম করতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রমজানুল মুবারকে 60 বার আল্লাহর কোরআন খতম করেছেন। অতএব এই রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। তারাবির মাধ্যমে একটা খতম আমরা তেলাওয়াত করব, খতমে তারাবির মাধ্যমে একটা খতমের সওয়াব পেয়ে যাব। দ্বিতীয় হলো একা একা কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করব। যারা পারেন না তারা চেষ্টা করবেন শিখার জন্য। 20 দিন লাগবে কোরআন শিখতে। মাত্র প্রতিদিন 1 ঘন্টা করে 1 ঘন্টা করে প্রতিদিন দিলে 20 রোজায় কোরআন শিখার সুযোগ হয়ে যাবে। আর কোরআন যেদিন শিখতে পারবেন সেদিন আল্লাহ পাক ইবাদতের মধ্যে মজাও বাড়ায় দিবে। তাহলে রমজানের আর একটা আমল কি? কোরআন শরীফের তেলাওয়াত। যারা পারি না চেষ্টা করি, শেখার চেষ্টা করি। 20 ঘন্টা লাগবে কোরআন শিখতে। প্রতিদিন 1 ঘন্টা করে তারাবির পরে হোক অথবা সাহারি খাইয়া ফজরের নামাজের পরে হোক 1 ঘন্টা টাইম আমরা দিব আল্লাহর কোরআনটা শিখার জন্য। রমজানে আর একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিবেন যেটা বাকি 11 মাসে চাইলেও আমরা পারবো না। সেটা হলো তাহাজ্জুদের 2 রাকাত নামাজ। সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। বাকি 11 মাসে এই সুযোগ আসেনি। কাউকে যদি বলি ভোর রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়বেন 1000 টাকা দিব, বলবে আমি আপনাকে দিব, আমার পক্ষ থেকে আপনি আদায় করে নেন। কিন্তু রমজান এমন বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদ নামাজের টাইম। কিন্তু বাঙালি এতটাই দুর্বল, খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ি না। এতদিন পড়ি না, এখনো রোজা সামনে আছে, ইনশাআল্লাহ পড়ব। ঘুমের থেকে উঠা 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। কি রাজি আছি না? তাহাজ্জুদের টাইম আল্লাহর বরকতের টাইম, দোয়া কবুলের টাইম। আল্লাহ পাক ওই সময় প্রথম আসমানে আসেন দোয়া বান্দার কি প্রয়োজন মিটাবার জন্য। আল্লাহ পাক বলেন, বান্দা এই গভীর সময় তুমি আমার কাছে কি চাও বলো। আল্লাহর কাছে দোয়া করবেন, হে মালিক রমজান আসছে, রোজা রাখতে কষ্ট হয়, মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখেন, রোজার হক আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ রমজানের মাধ্যমে তাকওয়া অর্জনের ব্যবস্থা করে দেন, সন্তানগুলোকে আপনি দিনদার বানায় দেন, সন্তানের কারণে আমাদের মা বাবার ইজ্জত বাড়ায় দেন, সন্তান পড়ালেখায় দুর্বল আপনি সবল বানায় দেন, আদর্শ সুন্দর করে দেন। আয় আল্লাহ এই সন্তানের মাধ্যমে আমাদের মা বাবার ইজ্জত বাড়াবার ব্যবস্থা করে দেন। এইভাবে সন্তানের জন্য দোয়া, স্ত্রীর জন্য দোয়া, দোকানে ব্যবসায় ঝামেলা, ব্যবসায় বরকতের জন্য দোয়া, তাহাজ্জুদের সময় দোয়া। আর একটা কঠিন সময়, রোজাদার যে কোনো সময় দোয়া করলে কবুল, তবে এর মধ্যেও একটা আলাদা সময় হলো ইফতারি সামনে নিয়ে দোয়া করা। আমরা ইফতারি নিয়ে বাজার মিলাই, গল্প গুজব, চিল্লা চিল্লি, মোনাজাত দিয়েও দেখছি মোনাজাতের ভিতরেও কয় শরবত কম হয়েছে, এটা ডাল, এদিকে মোনাজাত চলতেছে, বুট কম হয়েছে। তো এই লোকটা কি দোয়া করবে কপাল পোড়া? ঘরে বলেন বাইরে বলেন, ঘরের মধ্যে মহিলারে কাজে ব্যস্ত লাগাই দিছে, কাজ করো, ইফতারির জন্য দোয়া টোয়ার টাইম নেই, এমন কাজে ব্যস্ত যে আজানও শুনে না। রমজান এই বরকত, ইফতারির টাইমে কোনো কাজ নাই, ইফতারি আধা ঘন্টা আগে রেডি করে বসে বসে দোয়া করা। বান্দা ইফতারি সামনে নিয়ে দোয়া করবে, আল্লাহ সাথে সাথে কবুল করে নিবেন। আল্লাহর কাছে দিল খুলে দোয়া করা, হে মালিক মেহেরবানি করে রোজার হক আদায় করার তৌফিক দান করো, রোজার মাধ্যমে গুনাহমুক্ত বানায় দাও, রোজার মাধ্যমে
আমার ঘর তুমি শান্তির ঘর বানায়া দাও, দাম্পত্য জীবন সুখময় করে দাও। ও আল্লাহর বান্দারা, যারা প্রাপ্তবয়স্কে আছে, ও মুরব্বীরা, আপনি রোজা রাখতেছেন, আপনার উপযুক্ত মেয়ে ছেলে যদি না রাখে, কিয়ামতের দিন আপনি বাবা মা আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব সন্তানকেও রোজা রাখাইতে হবে। একটা রোজা ভেঙ্গে দিলে গুনার ভাগ নিতে হবে। নবী বলেন, ইচ্ছা কইরা যদি একটা রোজা কেউ ফরজ রোজা ছেড়ে দেয়, সারা জীবনও যদি রোজা রাখে, একটার বরকত আর পাবে না। এত রোজার দাম মাত্র 1 মাস। যাদের রোজা রাখার ভালো অভ্যাস, আল্লাহর মোহাব্বতে রাখে, এরা রোজা রাখতে রাখতে মন এমন তৈরি হয় যে 12 মাসও যদি আল্লাহ হুকুম করতেন 12 মাস রাখবে। আর কিছু নষ্ট মানুষ, এরা বলে রোজা রাখলে রোগ বেড়ে যায়, বলে না বলে না, অথচ রোজা হলো রোগের ঔষধ। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা সবাই একমত, রোজার মাধ্যমে মানুষের শরীর ব্যালেন্স হয়ে যায়। আমরা যে সারাদিন খাওয়া দাওয়া করি, এই জন্য নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার, এই 2 দিন রোজা রাখতেন। অতএব এখনো যারা রোজা রাখতে পারি নাই, পাক্কা এরাদা করি যে সামনে যতদিন আমাদের রোজা, একটা রোজাও আমরা ভাঙব না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। যারা মা বাবা আছেন, রোজা একটাও যেন নষ্ট না হয়, একটা সন্তানও যেন রোজার থেকে বঞ্চিত না হয়। তাহলে আপনি রোজা না রাইখাও সন্তানের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব রোজার মাস বরকতের মাস। নবীজি অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন যে যারা রোজার মাস পাইয়াও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারে না, নবী তাদের জন্য অভিশাপ দিয়েছেন। আল্লাহর লানত তাদের উপরে, ফেরেশতাদের লানত তাদের উপরে, আল্লাহ পাকের লানত। নবী বলেন, আমি নবীও তাদের উপরে অভিশাপ দিলাম যারা রোজার মাস পাইয়া রোজা রাখার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত তাদের উপরে, ফেরেশতাদের লানত তাদের উপরে। এবং আল্লাহর নবী বলেন, আমিও বরদোয়া করে গেলাম যারা রোজার মাস পাইয়া রমজানের হক আদায় করবে না, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাবে না, আল্লাহ নবী বলেন আমি নবী হইয়াও তাদের জন্য অভিশাপ দিলাম।